আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আমার মাওলার। তারই উপর আমরা নির্ভর করি। কারণ সূরা সাবা মক্কা অবতীর্ণ হয়েছে। এই সূরাটা বাংলায় অনুবাদ পাঠ করব। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গফুর। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই অধিপতি, এবং আখিরাত প্রশংসা তারই। তিনি প্রজ্ঞাবান, সর্বজ্ঞ। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে, যা তা হতে বের হয়, এবং যা আকাশ হতে অবতীর্ণ হয় ও যা কিছু আকাশে উত্থিত হয়। তিনি পরম দয়ালু, ক্ষমাশীল। কাফেররা বলে, আমাদের উপর কিয়ামত আসবে না। বলো, হ্যাঁ আসবেই। শপথ আমার প্রতিপালকের, নিশ্চয়ই তোমাদের নিকট ওটা আসবে। তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাতা। আকাশমণ্ডলী পৃথিবীতে তার অগোচর নয়, অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহত্তর কিছু, বরং এর প্রত্যেকটি লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে। এটা এই জন্য যে যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ, তিনি তাদেরকে প্রতিদান দিবেন। তার ওই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করবার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর পীড়াদায়ক শাস্তি। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা বিশ্বাস করে যে তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা সত্য। এটা মানুষকে পরাক্রমশালী ও মহা প্রশংসিত আল্লাহর পথ নির্দেশ করে। কাফেররা বলে, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে বলে তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে পড়লেও তোমরা নতুন সৃষ্টি রূপে উত্থিত হবে? সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, অথবা সে কি উন্মাদ? বস্তু যারা আখিরাতে বিশ্বাস করে না তারা আযাবে ঘোর বিভ্রান্তিতে রয়েছে। তারা কি তাদের সম্মুখে ও পশ্চাতে আসমানে ও জমিনে যা আছে তার প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদেরকে সহ ভূমি ধসিয়ে দিব, অথবা তাদের উপর আকাশের কোনো খণ্ডের পতন ঘটাবো। আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্য এতে অবশ্যই নির্দেশন রয়েছে। আমি নিশ্চয়ই দাউদের প্রতি আমার অনুগ্রহ করেছিলাম এবং আদেশ করেছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং পাখিসমূহকে তার জন্য নরম করেছিলাম লৌহকে, যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করতে ও পরিমাণ রক্ষা করতে পারো, এবং তোমরা সৎকর্ম করো। তোমরা যা কিছু করো আমি তা দেখি। আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা প্রভাতে 1 মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। আল্লাহর অনুমতি ক্রমে জিনদের কতক তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে তাকে আমি জ্বলন্ত অগ্নির স্বাদ আস্বাদন করাবো। তারা তার ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত বৃহদাকার ট্যাগ নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সাথে তোমরা কাজ করতে থাকো। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন জিনদেরকে তার মৃত্যু বিষয়ে জানালো শুধু মাটির পোকা, যা সুলাইমানের লাঠি খাচ্ছিল। যখন সুলাইমান পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে তারা যদি অদৃশ্য বিষয়ে জানত, তাহলে তারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকত না।
সাবাবাসীদের জন্য তাদের আবাসভূমিতে ছিল এক নিদর্শন, দুইটি বাগান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। তোমরা তোমাদের প্রতিপালকের প্রদত্ত রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুন্দরতম নগরী এবং ক্ষমাশীল তোমাদের প্রতিপালক। পরে তারা আদেশ অমান্য করল, ফলে আমি তাদের উপর প্রবাহিত করলাম বাঁধ ভাঙা বন্যা এবং তাদের বাগান দুটোকে পরিবর্তন করে দিলাম এমন দুটি বাগানে যা উৎপন্ন হয় বিষাদ ফলমূল, ঝাউ গাছ এবং কিছু বরই গাছ। আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম তাদের কুফরের কারণে। আমি অকৃতজ্ঞ ব্যতীত আর কাউকে এমন শাস্তি দেই না। তাদের এবং যেই সব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেইগুলোর অন্তর্বর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থাও করেছিলাম। তোমরা এই সব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে। কিন্তু তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের সফরের ব্যবধান বর্ধিত করুন। এইভাবে তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং তাদেরকে সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন করে দিলাম। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে। তাদের সম্বন্ধে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করল, ফলে তাদের মধ্যে একটি মুমিন দল ব্যতীত সবাই তার অনুসরণ করল। তাদের উপর তার কোনো আধিপত্য ছিল না। তবে কারা আখেরাতে বিশ্বাসী এবং কারা হতে সন্দিহান তা অবহিত হওয়া ছিল আমার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সর্ববিষয়ে তত্ত্বাবধায়ক। তুমি বলো, তোমরা আহ্বান করো তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে মনে করতে। তারা আকাশমণ্ডল পৃথিবীতে কোনো পরিমাণ কিছুর মালিক নয় এবং এত দুভয়ের তাদের কোনো অংশও নেই এবং তাদের কেউ তার সহায়কও নয়। যাকে অনুমতি দেওয়া হয় তার ছাড়া আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। পরে যখন তাদের অন্তর হতে ভয় বিতাড়িত হবে, তখন তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করবে, তোমাদের প্রতিপালক কি বললেন? তদুত্তরে তারা বলবে, যা সত্য তিনি তাই বলেছেন, তিনি সর্বোচ্চ ও মহান। বলো, আকাশ মণ্ডল পৃথিবী হতে কে তোমাদেরকে রিজিক প্রদান করে? বলো, আল্লাহ। হয় আমরা, না হয় তোমরা সৎ পথে স্থির অথবা স্পষ্ট বিভ্রান্তিতে। বলো, আমাদের অপরাধের জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে না এবং তোমরা যা করো সেই সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করতে হবে না। বলো, আমাদের প্রতিপালক আমাদের সবাইকে একত্রিত করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দিবেন। তিনি শ্রেষ্ঠ ও ফয়সালাকারী সর্বজ্ঞ। বলো, তোমরা আমাকে দেখাও যাদেরকে তোমরা শরীক রূপে তার সাথে জুড়ে দিয়েছ। তাদেরকে না, কখনো নয়, বরং তিনি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাবান। আমি তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? বলো, তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস যা থেকে তোমরা মুহূর্তকাল বিলম্ব করতে পারবে না, আগেও আনতে পারবে না। কাফেররা বলে, আমরা এই কোরআন কখনো বিশ্বাস করব না, এর পূর্ববর্তী কিতাব সমূহ না। তুমি যদি দেখতে জালিমদেরকে যখন তাদের প্রতিপালকের সামনে দণ্ডমান করা হবে, তখন তারা পরস্পরবাদ অনুবাদ করতে থাকবে। দুর্বলেরা অহংকারীদের বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। অহংকারীরা দুর্বলদেরকে বলবে, তোমাদের নিকট সত্যপথের দিশা আসার পর আমরা কি তোমাদেরকে ওটা হতে নির্বৃত্ত করেছিলাম? বস্তুত তোমরাই তো ছিলে অপরাধী। দুর্বলেরা অহংকারীদেরকে বলবে, প্রকৃতপক্ষে তোমরাই তো দিবারাত্র চক্রান্ত লিপ্তেছিলে। আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তার শরীক স্থাপন করি।
যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা অনুতাপ গোপন রাখবে এবং আমি কাফেরদের গলায় বেড়ি পরিয়ে দেব। তাদেরকে তারা যা করত তার তারই প্রতিফল দেয়া হবে। যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি তখনই তার বিত্তশালী অধিবাসীরা বলেছে, তোমরা যে বিষয় সহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি। তারা আরো বলতো, আমরা ধনে ধনে সমৃদ্ধশালী, সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হবে না। বলো, আমার প্রতিপালকে যার প্রতি ইচ্ছা রিজিক বর্ধিত করেন অথবা এটা সীমিত করেন, কিন্তু অধিকাংশ লোকই এটা জানে না। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দেবে। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই তাদের কর্মের জন্য পাবে বহুগুণ পুরস্কার, আর তারা প্রাসাদসমূহে নিরাপদে থাকবে। যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার চেষ্টা করবে তাদেরকেই আযাবে একত্রিত করা হবে। বলো, আমার প্রতিপালক তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তার রিজিক বর্ধিত করেন অথবা ওটা সীমিত করেন। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন। তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। যেই দিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, এরা কি তোমাদেরই পূজা করত? ফেরেশতারা বলবে, আপনি পবিত্র মহান, তারা ব্যতীত আমাদের অভিভাবক আপনি। তারা তো পূজা করত জিনদের এবং তাদের অধিকাংশই ছিল তাদের প্রতি বিশ্বাসী। আজ তোমাদের একে অন্যের উপকার অথবা অপকার করার ক্ষমতা নেই। যারা জুলুম করেছিল তাদেরকে বলবো, তোমরা যে অগ্নি শাস্তি অস্বীকার করতে তা সাধন কর। তাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় তখন তারা বলে, তোমাদের পূর্বপুরুষ যার ইবাদত করত এ ব্যক্তি তো তাদের ইবাদতে তোমাদেরকে বাধা দিতে চায়। তারা বলে, এটা তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত কিছু নয়। কাফিরদের নিকট যখন সত্য আসে তখন তারা বলে, এটা তো এক সুস্পষ্ট জাদু। আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করত এবং তোমার পূর্বে তাদের নিকট কোনো সতর্ককারীও প্রেরণ করিনি। তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল। তাদেরকে আমি যা দিয়েছিলাম এরা তার এক দশমাংশ পায়নি। তবুও তারা আমার রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল, ফলে কত ভয়ঙ্কর হয়েছিল। বলো, আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুইজন অথবা একজন করে দাঁড়াও। অতঃপর তোমরা চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয়। সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ককারী মাত্র। বলো, আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চেয়ে থাকলে তা তোমাদের জন্যই থাক। আমার পুরস্কার তো আছে আল্লাহর নিকট এবং তিনি সর্ববিষয়ই সাক্ষী। বলো, আমার প্রতিপালক সত্য অবতীর্ণ করেন, তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা। বলো, সত্য এসেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে এবং না পারে পুনরাবৃত্তি করতে। বলো, আমি বিভ্রান্ত হলে বিভ্রান্তির পরিণাম আমারই, এবং যদি আমি সৎ পথে থাকি তবে তাই জন্য যে আমার প্রতি আমার প্রতিপালক ওহী প্রেরণ করেন। তিনি সর্বশ্রোতা অতি নিকটবর্তী। তুমি যদি দেখতে যখন তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়বে তারা অব্যাহতি পাবে না এবং তারা নিকট স্থান হতে ধৃত হবে, আর তারা বলবে, আমরা তাকে বিশ্বাস করলাম, কিন্তু এত দূরবর্তী স্থান হতে তারা নাগাল পাবে কি রূপে? তারা তো পূর্বে তাকে প্রত্যাখ্যান করেছিল। তারা দূরবর্তী স্থান হতে অদৃশ্য বিষয়ে বাক্য ছুঁড়ে মারত। তাদেরও তাদের বাসনার মধ্যে অন্তরাল করা হয়েছিল, যেমন পূর্বে করা হয়েছিল তাদের সমপন্থীদের ক্ষেত্রে। তারা ছিল বিভ্রান্তির সন্দেহের মধ্যে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, সাদাকা রাসূলুল কারীম, আম্মা বা'দ।